কি ব্যাপার কাকা? চাচি খাইতেছেন না ঢুক গেলতেছেন গেল লিগে? আপনার খাবার মন চলে কোন আমি দিতেছি। আরে তুমি আর করো না, তোমার চাচি খুব কষ্ট চাবাইতেছে, তার টাইমে ঢুকে আইগা দিতেছি চাবাইয়া। মাংস আছে আমার মাকে আমি কত বড় মুখ করে নিয়ে এসেছি, এখন আমি কি দেখাবো? এইসব হ্যাঁ এইসব ভাতের হোটেল দেখাবো আমি? যে এই যে আমার হাজবেন্ড এগুলো করছে, ওনার সাথে আমার বিয়ে দাও, তাই না? মানে পরে শোনো, আগে আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ কি শুনবো? তুমি এই ভ্যান গাড়িতে করে ভাতের হোটেল দিয়েছো, এটাই আমি শুনবো? হ্যাঁ 90 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে 100 টাকা দেব, এগুলো শুনতে এসেছি আমি এখানে। পরি আমার কথাটা তুমি শোনো। পরি তুমি বোঝার চেষ্টা করো। এই যে ভাই আসেন আসেন, দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন ভাতের হোটেলে খাইয়া যান। এখানে আছে গরুর মাংস, শাক ভাজি, আরো অনেক কিছু। আসেন আসেন আসেন, দুপুর হয়ে গেছে, খাইয়া যান খাইয়া যান। এই যে আছে টাটকা খাবার, গরম 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 খাবার। হ্যাঁ দেখ আজকে মেনুটা অস্থির হয়েছে। আজকে মানুষজন আইলে একদম সেই টাকা ইনকাম করতে পারো, টাকা ইনকাম করে একদম বড় লোক হয়ে যাম গা। যাক একটু পর থেকে আর শুরু করবো মানুষজন, তখন আইলে আমি সেই লালে লাল হয়ে যাবো, চাঙ্গ হয়ে যাবো আমার ব্যবসা। হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে মানুষ আয় ঘুরবার লিগে এনে নিশ্চিত মানুষের খিদা লাগে, তখন এনে আমার ভাতের হোটেলে খাবো। পরে না চোখের পলক, কি তোমার পের ঝলক, আহা দুহাই লাগি মুক্তি তোমার, একটু আঁচল ডাকো, আমি জ্ঞান হারাবো, মরেও যাব, বাঁচাতে পারবে না কেউ। আর থামো তো তোমার গান নিয়ে। কিসে? আমি মরতেছি আমার খিদার জ্বালায়, তুমি যে আমার এই জায়গায় নিয়ে আইলা, কিছু তো খাওয়া যাচ্ছে না। আরে খাওয়া লাগবো কে? তোমার পাইলে আমার ক্ষুধা মতো সব উঠা দেখা। তোমার ক্ষুধা জায়গা তাতে আমার কি? তোমার দেখলে তো আমার ক্ষুধা আরো বাড়ে। আচ্ছা তুমি কি করলে রে? কি করলাম? আচ্ছা নদী সামনে কোনো দোকান মোকান পায় নাকি? হ্যাঁ চলো চলো, ক্ষুধা লাগছে। আও যাও যাও। পরে না চোখের পলক, আহা কি তোমার রূপের ঝলক। কথা একটু আস্তে আস্তে কও, জোরে জোরে কথা কই না, আমার সেদিকে ডরাবো। দুহাই লাগি মুক্তি তোমার। কি কাকা কেমন হয়েছে? হ্যাঁ বুঝতে হবো কার ভাতের হোটেল খাইতেছে। বাতিরা বাত মাছ মাংস টাংস কি আছে? আরে চাচা ব্যাগই আছে, কি দেখাবেন তাই কন, গরুর মাংস আছে, সবই আছে। আরে আমি খাম না, আমার বউ খাবো। আপনি খাবেন না? দুপুর হয়েছে। এই চাচা, চাচির লিগে খাবার অর্ডার করলেন, আপনি খাবেন না? আরে চাচা আপনি যে কিপটে, ওই কিপটাই রয়ে গেলেন। এই চুপ চুপ করছেন, আমার বউ খাইলে আমার পেট ভরবো, চাও। বাহ রে বাহ, লেবু দাও। আচ্ছা তার বাদ দাও। আনেন বোন বোন। আচ্ছা আয়াও। ঠিক আছে ঠিক আছে, আমার লেবু ঠিক আছে। এই নেন। ঝালটা একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট। হ্যাঁ খাইলে নিয়ে করবো না রে। খায়া সবাই মলো। হ্যাঁ এই দিলেন। তুমি দিলে খাইলে না? আরে না ঠিক আছে, না খাইলে। কি ব্যাপার কাকা? চাচি খাইতেছেন না ঢুক গেলতেছেন গেল লিগে? আপনার খাবার মন চলে কোন আমি দিতেছি। আরে তুমি আর করো না, তোমার চাচি খুব কষ্ট চাবাইতেছে, তার টাইমে ঢুকে আইগা দিতেছি চাবাইয়া। কে চাচির কি দাঁত নাই? চাচি দাঁত নেই মানে দাঁত থাকবো না
দেখে দেখতে মানে খাইতেছে তো চাবাইতেছে ওটা জুলুম করতেছে খান খান আপনার খাওয়া শেষ নাই? এই তো শেষ পর্যায়ে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খান। ভাত নিছি 2 প্লেট। হ্যাঁ তাড়াতাড়ি খান, আমার না আবার কাস্টমার আবো। তাড়াতাড়ি খান। এই চাচা আপনি খাবেন না কোথায় বয়ে রয়েছেন কনসে দিলে কাস্টমার এলে যাবো কেন দেখে? বুইরা বয়স হয়েছে তারপর কি চাইছে না এক প্লেট ভাত নিচ্ছে আমি খাইতেছি নাও খাও দাঁড়া দাঁড়া মজা আছে হ্যাঁ মজা নাও না অনেকক্ষণ ধরে আড্ডিটা চালাইতেছে, খাইতে পারতেছি না, যে স্বাদ লাগতেছে। আরে কাকা এটা সময় নেই, আপনি আড্ডি যাবেন না দেন। আমাদের আমি চাই আচ্ছা আপনি কষ্ট করুন কিন্তু আমি দেই ধরুন। না 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 আমি চাই আচ্ছা পানি এই যে পানি এনে আছে। তুমি আমার কই যাও আরে দাঁড়াও এই নেন। মাংস আছে এ কি হলো চিল্লাইলো কেনা? জানি এই চাচা ওগুলো তো আবার নেই রে। কি হয়েছে চাচা? কিসে দুইটা একসাথে ভাঙছে রে হ্যাঁ হ্যাঁ আপনার দাঁত ভাঙলো কেন করে? আরে কিটা বুঝাই রে দেখি। আরে খুব লাগে গেছে গা, এ হাসপাতালে না লাগবো। এই তাড়াতাড়ি আরে রে কাঁদো চলেন। এ আপনি এমন কিপটা আমার এই মাংসটা আপনি খাইবার গেলেন, হ্যাঁ? তাই বলে আমার এই আড্ডিটাই আপনার কামড় দেওয়ার লাগলো। আচ্ছা রেডি প্লেট হন। আরে প্লেট নিয়ে যাবেন নাকি? আমার কাস্টমার আছে না। আবার কি কয় তাহলে টিয়া গো? এই একটা হাসপাতাল থেকে এসেছি, এর দাঁত এদিক থেকে ওদিকে ভেঙে ঢুকে রয়েছে। এটা আমি কি করবো? আল্লাহ আরে জানে কি টিয়া অবস্থা। দেন। আমি এই যেতেছি বেচতে। আরে সর্বনাশ এই ভিডিও এই খারাপ এই কি লিডা আল্লাহর মাথায় নষ্ট করছে দিলে। হেৎ এবার করলে কোনদিন কিছু করা যাবো? ভক্ত সবাই আদের কাছে আবার হচ্ছে কি কিপটা একজনে খাইছে চাটছে ওই আড্ডি না কামড় দিয়ে দাঁত ফেলাই দিছে। যত সব অনেক ক্ষুধা লাগছে রে বন্ধু। কি ক্ষুধা লাগছে? আচ্ছা চল, সামনে একটা ভাতের হোটেল আছে, ওই জায়গায় ভালো মানের খাবার পাওয়া যায়, চল। আচ্ছা ঠিক আছে চল। হ্যাঁ ভাই আসেন রাজি আর নাকি? এই তোর আজকে এই অবস্থা কে? না মানে নিজের ব্যবসা নিজে করতেছি, এখানে শরমের কিছুই নাই। ও নিজের ব্যবসা নিজে করতেছস, ভালো কথা। কেন তুই যখন আমার সাথে কথা পড়তি তখন তো বলতি যে বড় হোটেল দিমু, আমি ভিআইপি হোটেল দিমু, হ্যান ত্যান কত বিজনেস করমু। কে তোর সব কিছু ভিআইপি হোটেল তো এটাই না, ভ্যান গাড়িতে কইরা রাস্তায় ফুটপাতে খাবার বেচছে। দেখ এটা আমার ক্লাসের ফার্স্ট বয় আসলো। ও তার মানে এটা তোর সেই বন্ধু তুই যে আমার মাঝে মাঝে বলতি তোর কলেজের ফার্স্ট বয় ছিল, এটাই সে? আরে হ, রাস্তাঘাটে বাতের হোটেল খুলছে। দেখ এখানে এরকম করে করার কি আছে? বাদ দে না এইসব, আমি যা কইছি তাই তো করছি, হয়তো বা ছোটো খাটো হয়েছে। দেখ তোরা খাইলে বয়। আচ্ছা ঠিক আছে, দিতাছি তোদের খাবার। কি কি আছে এখানে? আরে গরু মাংস আছে, পাঙ্গাস মাছ আছে, ইলিশ মাছ আছে, আর অনেক কিছু আছে। কি খাবি খালি তাই ক। এই সেটা আস্তে, তুই যেভাবে তুই দাগারি করতেছস মনে হয় আমি আর তুই সমান। শোন আমি একটা কিন্তু বিজনেস করি। সোহাগ থাক না, অনেক তো বললি। আর চপ, শোন আমাকে স্যার বলবি। আচ্ছা ঠিক আছে দিতাছি স্যার। এই যে ভাই আয় পানি দে।
লেবু লাগলে লেবু দিতেছি। আরে বাহ, খাবারটা তো অনেক মজা হয়েছে। মনে হইতেছে আমি 5 স্টার হোটেলে খাইতেছি। আচ্ছা, এই রান্নাটা কে করছে? আপনি? আরে আমারে একলো আরে ওই যে রান্না করছে ওরে কর্মচারীর আর কি সাধ্য আছে নাকি? হ্যাঁ, আর তাদের খা। খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। মনে হইতেছে আমি অমৃত খাইতেছি। জি ম্যাডাম, ধন্যবাদ। খান খান। আচ্ছা পরি, ছেলেটা দেখতে কেমন রে? আরে দেখতে একদম নায়কের মতো, যে কারো দেখলে তো পছন্দ হয়ে যাবে। আর তাছাড়া তো ওর একটা ভালো বিজনেসও আছে। বিজনেস? কিসের? বিজনেসটা হচ্ছে ওর একটা বড় রেস্টুরেন্ট আছে, আর ওইটা তো একবার 5 স্টার হোটেলের মতো, বিদেশ থেকেও লোক এসে খায়। হ্যাঁ, বলিস কি? এত বড় হোটেল? আচ্ছা ঠিক আছে, দেখাই শোনো, যাক। তোমাদেরকে একটা কথা বলি, আমার বেবি যেহেতু পছন্দ করেছে তার মানে অনেক বড় লোকের ছেলেই হবে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। আর পরীর চেহারা তো মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আন্টি, এই জায়গায় দেরি করলে আবার ওই দিক দিয়ে দেরি হয়ে যাবে। চল। দুলাভাইকে তো দেখতে হবে। ভাই শেষ। জি শোন, তোকে একটা কথা বলি, ওই চৌধুরী অ্যান্ড রেস্টুরেন্ট আছে না, ওই জায়গায় আমার ম্যানেজার পদে চাকরি হয়েছে। তোরে এসব বলে লাভ কি? তুই ওর একটা হোটেল দিতে চাইছিলি, পারস নাই। শোন, আমাদের এই রেস্টুরেন্টে প্রায় পুরো বাংলাদেশ জুড়ে 100+ শাখা আছে। শোন, আমাদের এই শাখা সবথেকে বড় শাখা কক্সবাজার, ওই জায়গায় এত বড় হোটেল আছে, তুই তোমরা চিনোস না, তোকে বলে লাভ কি? আচ্ছা থাক, যাই। আচ্ছা টাকাটা টাকা যাও, আমার কাছে কিন্তু খাবারটা অনেক ভালো লাগছে। আমি মাঝে মাঝে এখানে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক এই। আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 50 টাকা বাঁচলো, ওটা তুই রেখে দিস। এত আসো আসো। বেবি, এখানে কোথায় রেস্টুরেন্ট? তুমি এখানে এইভাবে? কি ব্যাপার করি, তুই এই লোকটাকে চিনোস? আরে আমি আমার যে হবু হাজবেন্ডকে তোদের দেখাতে নিয়ে এসেছি, এই তো সে। কি? এর নামই সেই দিহান? বাহ বাহ বাহ, কি সুন্দর চেহারা! তুই না বললি হিরোর মতো চেহারা? এইরকম হিরো ক্ষেত মার্কা। তোমরা শোনো বেবি, এমন তো কথা ছিল না। তুমি তো বলেছিলে সে 5 স্টার হোটেল দিয়েছে, বড় রেস্টুরেন্ট, এইটার নমুনা। এইটা কি দিহান? তুমি না আমাকে বলেছো যে তুমি অনেক বড় রেস্টুরেন্টের মালিক, আর তোমার এই ড্রেস আপ? আমি এখন বুঝতে পারছি তুমি আমার সাথে চাপা মেরেছো। উফ, আমি আসলে বুঝতে পারি না তোমাদের মতো ছেলেদের প্রবলেমটা কি। আমার মাকে আমি কত বড় মুখ করে নিয়ে এসেছি, এখন আমি কি দেখাবো? এইসব? হ্যাঁ, এইসব ভাবের হোটেল দেখাবো আমি? যে এই যে আমার হাজবেন্ড এগুলো করছে, ওনার সাথে আমার বিয়ে দাও, তাই না? ইয়ে মানে পরে শোনো, আগে আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? তুমি এই ভ্যান গাড়িতে করে ভাতের হোটেল দিয়েছো, এটাই আমি শুনবো? হ্যাঁ, 90 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে 100 টাকা দেব, এগুলো শুনতে এসেছি আমি এখানে? আমার ফ্রেন্ডদের নিয়ে এসেছি, ওদের অপমান করলে না তুমি? পরি, আমার কথাটা তুমি শোনো। তুমি আমার কথা শুনছই না। পরি, তুমি বোঝার চেষ্টা করো। এই ফকিরের বাচ্চা, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস? ছি! তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করেছিস, তোর সাহস কিভাবে হয়? হ্যাঁ, আচ্ছা পরি, তুই কি এই জায়গায় দাঁড়িয়ে থাকবি দেখে তুই যাবি? আরে এখানে থাকার তো আর আমার এক মুহূর্ত থাকার কোনো ইচ্ছাই নেই। এই চলো, এখানে আমরা কি লীলা কীর্তন দেখবো নাকি? চলো বেবি, চলে এসো। স্যার, আপনি স্যার বোঝার চেষ্টা করেন। আরে তোমাকে বুঝাইতে পারতেছি না, স্যার। আমি তো আর মালিক না, আমি তো ম্যানেজার। মালিক তো স্যার ওখানেই রয়েছে। স্যার, আমার চাকরিটার খুব প্রয়োজন স্যার। এই স্যার, আমার চাকরি স্যার খুব প্রয়োজন স্যার। আপনি যদি চাকরি না দেন, না খেয়ে মরবো স্যার। স্যার প্লিজ স্যার। কি রে স্নেহা, কেমন আছিস? এই তো বান্ধবী আছি ভালো, তুই কেমন আছিস? এই তো ভালোই আছি। তুই এখানে, কিন্তু ওনারা কি?
আরে আর বলিস না, চৌধুরী অ্যান্ড রেস্টুরেন্ট এই নামটা হয়তো বা শুনছিস তাই না? ওই রেস্টুরেন্টে 100 জন লোক নিব আর সবার স্যালারি থাকবো 1 লাখ। বলিস কি, আমারও তো একটা চাকরির প্রয়োজন, ওইখানে জব করা যাবে। এই আমি করতে পারবো না? পারবি তো। এই যে স্যার, ওনার কাছে বল যদি তোর চাকরি হয়ে যায়। তোমরা বুঝতে পারতেছো না, আমি তো ছাড় না, আমার বড় মালিক আছে সেই ছাড়। আমি তো এই শোনো, তোমরা এই আমার বিরক্ত করতেছে কেন? আমি তোমাদের কথা বুঝাইতে পারতেছি না। আমি বুঝতে পারছি স্যার, আপনার বড় যে স্যার আছে, আপনি ওনার সাথে আমাদের দেখা করে দিন, ওনার কাছ থেকে আমরা জব নিব। হ্যাঁ, এই মেয়েটা ভালো বুঝছে। এখন একটা কামের কথা কইছেন, আমি স্যারের কাছে নিয়ে পৌঁছাই দিতে পারবো, তাহলে আমি কার জন্য রিকোয়েস্ট করতে পারবো না বা করতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি নিয়ে যান ওদেরকে। তাই আচ্ছা চলো আমার সাথে, চলো তাহলে আসো আসো। চলো আমরা বাসায় যাই। তাহলে আমরা এখন কি করব? দেখেন, আমার মনটা ভালো নেই, আপনারা এখন যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এই তোমরা যাও। ঠিক আছে, চলো। কই স্যার, কই? তাই তো হ্যাঁ, এই যে আমাদের স্যার। কি বলছেন এসব? কি? উনি আপনার মালিক, কিন্তু উনি তো সামান্য ভ্যান গাড়ি করে ভাতের হোটেল চালায়। দিহান, সত্যি তুমি ওনার মালিক? হ্যাঁ, উনি যা বলেছে ঠিকই বলেছে। তার মানে? তার মানে হচ্ছে চৌধুরী অ্যান্ড রেস্টুরেন্ট এর যে 100+ শাখা আছে, সেই প্রত্যেকটা শাখার মালিক হচ্ছে আমি। আর তাছাড়া হ্যাঁ, তুই যে রেস্টুরেন্টের ম্যানেজার হতে চেয়েছিলি, সেই রেস্টুরেন্টের মালিকই আমি। দোস্ত, ভুলে আছে দোস্ত, তোমার মাফ করে দে দোস্ত। আসলে ভুল মানুষেরই হয় তা আমি জানি, কিন্তু অহংকার মানুষের পতন ঘটায়। আমি দেখতে চেয়েছিলাম যে একটা মানুষকে তোরা কতটুকু দাম দিস, একটা মানুষকে কতটুকু মানুষ মনে করে। দেখেন, তাই আমি এই পরিস্থিতি তৈরি করেছিলাম। দিহান দেখো, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার মাথা মতো কোনো কিছু ঠিক ছিল না। তোমার এই গেটআপ দেখা, প্লিজ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। শোনো, ভালোবাসা হয় মন থেকে, কখনো গেট আপ দেখে না আর টাকা পয়সা দেখে না। অতএব তুমি আমার থেকে দূরে থাকো। বুলবুল সাহেব, স্যার ডাকছেন? আপনি হোটেলটা দেখুন। আচ্ছা ঠিক আছে। আর আপনি আমার সাথে আসুন। চলেন স্যার। স্যার একবার ভাইবা দেখো হইতো না, আমার চাকরি দেন না প্লিজ। আমি সবচেয়ে বড় সুযোগটা মিস করে ফেলছি। আমাকে রাস্তায় বলতে হবো। তোর জন্য আমার এরকম হইলো।